বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। নোয়াখালীর বেগমগঞ্জ 4 কূপে গ্যাসের সন্ধান মিলেছে। প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, কূপে কি পরিমাণ গ্যাসের সন্ধান মিলেছে জানা গেছে কি? শুভ, আমি জানিয়ে রাখি আপনাকে, গত এপ্রিল মাসের শেষের দিকেই নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অম্বরনগর ইউনিয়নের ওয়াস্তিকপুর গ্রামে বেগমগঞ্জ 4 ওয়েস্ট এই কূপটির খননের কাজ শুরু হয় এবং তারপর থেকে গত কয়েক মাস যাবৎ এখানে যারা ড্রিলিং এর সাথে যুক্ত রয়েছেন তারা এই কূপটি খনন করেন। সবশেষ আজ এখন থেকে প্রায় 30 মিনিট আগে এই কূপে কিন্তু গ্যাসের অস্তিত্ব মিলেছে। 3113 মিটার খননের পরে কিন্তু এই গ্যাসের অস্তিত্ব মিলেছে। ডিএসটি টেস্ট শেষে এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা জানিয়েছেন এই কূপ থেকে এই কূপে থাকা প্রায় 4টি স্তর থেকেই কিন্তু গ্যাস উত্তোলন করা যাবে এবং এখান থেকে প্রতিদিন সম্ভাব্য 10 মিলিয়ন ঘনফুট গ্যাস যেগুলো জাতীয় গ্রিডে যুক্ত হতে পারবে। এর আগে জানিয়ে রাখি, এই বেগমগঞ্জে কিন্তু এর আগে আরো 3টি কূপ খনন করা হয়েছে, যার মধ্যে একটি কূপ থেকে কিন্তু জাতীয় গ্রিডে এর আগেও গ্যাসের সংযোগ হয়েছে এবং এটি চারটের মধ্যে এটি দ্বিতীয় কূপ যেটি থেকে কিন্তু জাতীয় গ্রিডে গ্যাস যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তো আমি কথা বলেছি এখানে বাফেক্স এর যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে, তারা জানিয়েছেন এই কূপটি খননে কিন্তু সম্ভাবনাময় যে দিক হলো এখানে বাফেক্স এর সম্পূর্ণ দেশীয় যে প্রকৌশলী এবং কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের তত্ত্বাবধানেই কিন্তু এই কূপটি খনন হয়েছে এবং এই কূপটি খননের মাধ্যমে কিন্তু বাফেক্স তার যে সক্ষমতা সেটি জানান দিয়েছে। আমি কথা বলেছি এখানে এই কূপের যিনি পিডি রয়েছেন প্রিন্স মোহাম্মদ হেলালের সাথে, তিনি জানিয়েছেন এই কূপটি যে 4টি স্তরে গ্যাসের ইতিমধ্যেই অস্তিত্ব মিলে এসেছে। 4টি স্তর থেকে যদি জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হয় প্রতিদিন 10 মিলিয়নের বেশিও এখান থেকে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। তো এ ছিল আসলে বেগমগঞ্জ 4 ওয়েস্ট গ্যাস কূপের আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। নোয়াখালী থেকে নাসিম শুভ জানাচ্ছিলেন গ্যাসের কূপের সন্ধানের খবর। সংকটময় সময়ে জরুরি কাজের তালিকা 7 দিনের মধ্যে প্রধান উপদেষ্টাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সার, বিদ্যুৎ, কৃষি, খাদ্য, বন্দর, জ্বালানি, কেনাকাটা এসব ক্ষেত্রে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন তার অধীনস্থ 25 মন্ত্রণালয়ের সচিবরা। কয়েক ঘন্টা হয় বৈঠক। সচিবরা নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা অবহিত করেন। পরে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান জনপ্রশাসন সচিব মেজবা উদ্দিন চৌধুরী। একই সঙ্গে সচিবদের সততার সাথে কাজ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। চলমান কোনো প্রকল্প বাদ দেওয়া নিয়ে কোনো আলোচনা হয়নি। বিশ্ব পর্যায়ে যেসব বৈঠক হবে সেখানে অংশগ্রহণ করবে কর্মকর্তারা। এদিকে 15 আগস্ট ছুটি বাতিল বা বহাল থাকা নিয়ে বৈঠকে কোনো ধরনের আলোচনা হয়নি। ওভার দ্য লাস্ট 50 to 60 ইয়ার্স যে সকল বিসিএস এর ব্যাচের যে পদোন্নতি হয়েছে সেই পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেগুলো নিষ্পত্তি করা যাবে এমন বিষয়গুলো যেন মন্ত্রণালয় পর্যায়ে এবং সচিব পর্যায়ে যেন নিষ্পত্তি করা হয় এই বিষয়ে একটা নির্দেশনা দিয়েছেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি কূটনীতিকদের অবহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। খুব দ্রুতই দেশের বিনিয়োগ পরিবেশ স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং শেষে গণমাধ্যমে তৌহিদ হাসান জানান দেশের সংখ্যালঘুদের নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে ভারতের মিডিয়া। ইউথরা এত ইয়াং লোকজন এত বড় একটা কাজ করলো, আমরা আশা করবো যে আগামীতে যে এমনকি যে নির্বাচিত প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। আমি বলেছি যে 2 জন ছাত্রকে আমরা এই কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে আছে, এটাতে তো আপনারা বুঝতে পারছেন যে আমরা ইউথটাকে কতটা গুরুত্ব দিচ্ছি এবং আমি নিজেও আশা করবো যে আগামীতে যখন একটা নির্বাচিত সরকার আসবে সেখানেও ইউথের প্রচুর প্রতিনিধিত্ব থাকবে সেখানে। দেখছেন এখন চারদিক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, জামাত, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
সোমবার বিকেলে শুরু প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় বৈঠক করে বিএনপির নীতি নির্ধারণী ফোরাম। পরে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এছাড়া এবি পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারা বৈঠক করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরির সময় দেওয়া হয়েছে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে জনগণের বিজয় নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি। এই সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই মহলটি যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে। ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থী হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে দেশ ছেড়ে পালানো শেখ হাসিনার বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছে তারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় কয়েক হাজার শিক্ষার্থী। এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে ৩ দফা দাবি জানিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ফেরত এনে ছাত্র খুনের আসামি করে বিচার করতে হবে। এক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না, কোনোভাবেই ফ্যাসিস্ট শক্তি ও তার দোসরদের পুনর্বাসনের সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা। এ সময় ছাত্র জনতার পাশে থেকে গণমাধ্যমের কাছে সর্বোচ্চ সহযোগিতা চান তারা। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে কর্মসূচি শেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। খুনি হাসিনাকে প্রধান আসামি করে এবং অন্যান্য যারা তার সহযোগী ছিল, এই ফ্যাসিজমের যারা ফুট সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা। দেখছেন এখন চারদিক। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করা হবে, সেই শর্ত মেনেই রাজনীতি করতে হবে। সচিবালয়ে জাতীয় হিন্দু ঐক্যজোটের সাথে বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতি নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, এমনকি চাইলে শেখ হাসিনা দেশেও আসতে পারবেন। পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, এটা আমি এখানে বসবো, আমরা একটা তৈরি করব, দরকার হলে বাইরে থেকে করব। ওই পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে যারা পলিটিক্স করতে পারবেন, না পারলে করেন না। এখানে পার্টি তো অভাব নাই, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই। আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়। যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি। আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব, আপনি আসবেন, আপনার দেশ আসেন না কেন, স্টপসিও। নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। ধর্মীয় নয়, রাজনৈতিক কারণে দেশের কোথাও কোথাও সংখ্যালঘুদের ওপর হামলা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় প্রতিটি হামলার তদন্ত করে বিচার করা হবে বলেও জানান তিনি। মাইনরিটি একটা ইস্যু ছিল, মাইনরিটির ব্যাপারে। তো আমার কাছে সমস্ত রিপোর্ট আমি স্টাডি করে দেখলাম যে সারা বাংলাদেশে মাত্র 30টা মাইনরিটি রিলেটেড অপরাধ সংঘটিত হয়েছে 20টা জেলায়। এর মধ্যে অধিকাংশই হচ্ছে যে লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি। আর এগুলির মধ্যেও
মোস্টলি হচ্ছে যে পলিটিক্যাল রাইভালরি, পুলিশ সংগঠিত হয়ে গেলেই তারা তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখছেন এখন চারদিক। বিগত বছরগুলোতে ন্যায় বিচারের মূল্যবোধকে নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তিনি বলেছেন, ছাত্র জনতার আত্মত্যাগ ও অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছে। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের প্রত্যয় জানান প্রধান বিচারপতি। সোমবার দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ সময় প্রধান বিচারপতির কাছে প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। আশা করেন ন্যায় বিচার পাবেন সর্বস্তরের মানুষ। পরে প্রধান বিচারপতি বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করবেন তিনি। এদিকে 8 দিন পর কার্যক্রম শুরু হলো সুপ্রিম কোর্টের। নতুন করে গঠিত হাইকোর্টের 8টি বেঞ্চ বসার কথা রয়েছে। আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। এখন চারদিকে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার খেলার খবর। পাকিস্তানের বিপক্ষে 2টি টেস্ট খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ। সোমবার বিকেল 3:45 একটি ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা হয় তাসকিন তাইজুলরা। তাছাড়া বাকি কয়েকজন সদস্য এ দলের হয়ে সিরিজ খেলাই। এরই মধ্যে পাকিস্তান অবস্থান করছেন। সাকিব আল হাসান কানাডা থেকে সরাসরি পাকিস্তান যাবেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের সঙ্গে যোগ দেবেন মঙ্গলবার। দু দলের প্রথম টেস্ট শুরু আগামী 21 আগস্ট। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, আর পরের টেস্ট করাচিতে হবে 30 আগস্ট। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।